বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই নাম তো সকলেই শুনেছেন। ছোট বাচ্চা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বয়সটা যখন 4 কিংবা 5 বছর, ওনার বাবা ইন্তেকাল করেন। ছোট বাচ্চা 4 কিংবা 5 বছরের ছোট বাচ্চা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই শিশুকালে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এর মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালায়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালায় আর চিন্তা করতে থাকে আমার সন্তানটাকে কিভাবে আমি মানুষ করব। পাড়ার ছেলেদের সাথে চলাচল করে আমার সন্তানটা হয়তো খারাপ হয়ে যাবে, আর মনে হয় কোনোদিন ভালো হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এর মা চিন্তা করে 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 টেনশনের মধ্যে পড়ে গেল, আমার সন্তানটাকে আমি কিভাবে শিক্ষিত করব, কিভাবে মানুষের মতো মানুষ করব, এই নিয়ে চিন্তা করতে থাকেন। মাদ্রাসার সন্ধান করতে করতে হঠাৎ একটা মাদ্রাসার সন্ধান পাই। মাদ্রাসার সন্ধান পাওয়ার পর ওই মাদ্রাসার হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পর্দার আড়াল থেকে বলে, হুজুর আমার সন্তান বাইজিদ বড় ইয়াতীম, আমার সন্তানটা বড় ইয়াতীম, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিছুদিন আগে। আমি মানুষের বাড়ি কাজ করে করে আমার সন্তানটাকে লালন পালন করি, সংসার চালাই। হুজুর আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে যেতে চাই, আমার সন্তানটা একজন আলেম হবে, আমার সন্তানটা একজন ভালো মানুষ হবে, আমার সন্তানটা একজন জ্ঞানীবান হবে, মানুষের মতো মানুষ হবে, এই আশা নিয়ে আমি আপনার কাছে আসলাম। হুজুর যখন তার সম্বন্ধে এই সমস্ত কথাগুলো জানলো, মনের মধ্যে একটা মায়া সৃষ্টি হলো। হায়রে ছোট বাচ্চা, বাবা নাই, মা মানুষের বাড়ির কাজ করে করে সংসার চালায়। তখন ওই হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এর মাকে বলে, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি আপনার সন্তানকে আমার কাছে রাখবো, ওকে আমি মানুষের মতো মানুষ করব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ছোট বাচ্চা, কেবল মাত্র 5 কিংবা 6 বছর, কেউ কেউ বলে 4 বছর কিংবা 5 বছর। হুজুর যখন বলল আমি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করব, তখন পর্দার আড়াল থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এর মা বলে, হুজুর আমার সন্তানটা যেই দিন আপনার মতো হয়ে যাইবে, ওই দিন আপনি আমার সন্তানটাকে বাড়ির মধ্যে পাঠাবেন, অন্যথায় আমার বাড়ির মধ্যে পাঠাবেন না। হুজুর রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন এবং ওনার সন্তানকে অর্থাৎ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে লালন পালন করতে লাগলেন, মাদ্রাসার মধ্যে পড়াইতে লাগলেন। ছোট বাচ্চা সপ্তাহ গড়াইয়া যখন মাস হইল, তখন শুধু কান্না করে আর কান্না করে, আর হুজুরের কাছে বলে, হুজুর আমি বাড়ির মধ্যে যাব, নিজের মার কথা খুবই মনে পড়তেছে, আমি আমার মাকে দেখব। হুজুর বলে, না না
আমার মা আমার সাথে অঙ্গীকার করে গেছে, তুমি যেই দিন আমার মতো হইবা ওই দিন আমি তোমারে তোমার বাড়ির মধ্যে পাঠাবো। ছোট বাচ্চা কার কথা শুনবে, শুধু কান্না করে আর কান্না করে, আর কান্না থামে না। হুজুর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ঠিক আছে, আজকে তোমাকে আমি যেই পড়াগুলো দিলাম ওই পড়াগুলো তুমি যদি সুন্দরভাবে আমার কাছে বলতে পারো তাহলে আমি তোমাকে বাড়ির মধ্যে যাইতে দেব। এইবার ছোট বাচ্চা বাইজুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হুজুরের কথায় রাজি হয়ে গেলেন। ওই সময় কোরআন শরীফ হবে বা হাদিস হবে, কোরআন শরীফই হবে। কোরআন শরীফের অনেকগুলা সবক দিছে, যে সবকগুলা আদৌ পারা সম্ভব না, ওই সবকগুলা যখন দিল বাইজিদ ওই সবকগুলা নিয়া পড়ার জন্য বসে গেল। আর আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দিয়া কই, মালিক, মাকে দেখতে যাব। মাকে দেখা তো পুণ্যের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। মুচকি হাসি অবস্থায় যদি কোনো ব্যক্তি তার মাকে দেখে কবুল হাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুচকি হাসি অবস্থায় যদি কোনো ব্যক্তি তার মাকে দেখে কবুল হাজের সওয়াব হয়, কবুল হাজের সওয়াব হয়। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা আসমানের দিকে তাকায় বলে, মালিক, মাকে দেখতে যাব, পুণ্যের কাজ, ভালো কাজ। আমি আমার মাকে দেখতে যাব, এইটা তো হলো পুণ্যের কাজ গো মালিক। আপনি যদি আমার অন্তরের মধ্যে পড়াগুলো গেঁথে দেন, আপনি দিতে পারেন। আজ দেন, আজ আপনি দিতে পারেন, আরো 5 দিন পরে দিলেও আপনি আমার অন্তরে গেঁথে দিতে হবে। ও মালিক, আপনি যেহেতু আমার অন্তরের মধ্যে গেঁথে দিবেন, আজকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেন, আমি আমার মাকে দেখতে যাব। এই কথা বলে বলে কান্না করে আর এক একটা পৃষ্ঠা উল্টায়, সমস্ত পড়াগুলো একের পর এক মুখস্থ হয়ে যায়। এক একটা পৃষ্ঠা উল্টায়, সমস্ত পড়াগুলো মুখস্থ হয়ে যায় আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। হুজুরের কাছে গিয়ে সমস্ত পড়াগুলো একের পর এক ধারাবাহিক ভাবে দিতে লাগলো। সমস্ত পড়াগুলো দিয়ে দিল। হুজুর হতবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? এই পড়াগুলো আদৌ সম্ভব না, কেমন করে শিখলাম? যাই হোক, হুজুরের কথা মতো আদা মতো, হুজুরের কথা মতো আদা মতো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এইবার বাড়ির মধ্যে যেতে দেওয়া হলো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এইবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মাকে দেখবে, মনের মধ্যে আনন্দ থাকবে, এটাই তো স্বাভাবিক। ছোট বাচ্চা মায়ের জন্য কান্না করবে, এটাই তো স্বাভাবিক। বাড়ির দিকে রওনা হয়ে গেল। মা যখন দেখতে পেল সন্তান বাড়ির দিকে আসতেছে, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা লাগায় দিল। বাইজিদ ঘরের মধ্যে এসে টোকা দেয়, কিন্তু মা দরওয়াজা খুলে না। মাকে জিজ্ঞেস করে, মা, আমি তোমার সন্তান বাইজিদ, দরওয়াজা খুলো। মা দরওয়াজা খুলে না। মা ঘর থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? আমার বাইজিদ না, আমার বাইজিদ এত তাড়াতাড়ি আসতে পারে না। আমার বাইজিদ একজন বিজ্ঞ আলিম হবে, একজন হুজুরের মতো হুজুর হবে, তারপর সে আমার কাছে আসবে। আমার সন্তান বাইজিদ এত তাড়াতাড়ি আসতে পারে না। বাইজিদ ভাবলো কিছুক্ষণ পরে হয়তো মা দরওয়াজা খুলবে, কিন্তু না না, দরওয়াজা খুলে না, দরওয়াজা খুলে না। অপারগ হইয়া বাইজিদ আবার মাদ্রাসার দিকে ছুটে গেল। একটানা 12 বছর পর্যন্ত ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলো। তখন তার বয়সটা হয়ে গেল 18 বছর। তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় কান্না করে সে তার সমাপ্তি পরিমাণ ঘটে গেল।
সে শেষ প্রান্তে পৌঁছে গেল। পরের দিন তার মাথার মধ্যে পাগড়ি দিবে। ওই দিক দিয়া আল্লাহর নবী ওই হুজুরকে ডাক দিয়ে বলে, স্বপ্নের মাধ্যমে বলে, ও বাইজিদের হুজুর, কালকে বাইজিদকে তুমি একটা পাগড়ি না, দুইটা পাগড়ি দিবা। দুইটা পাগড়ি তারে পরায় দিবা। একটা পাগড়ি দিবা সে বড় আলেম হইছে, আরেকটা পাগড়ি দিবা সে বেলায়েতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন তার মাথার মধ্যে দুইটা পাগড়ি পরায় দিল। দুইটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর কুদরত বাইজিদ বুস্তামির মাকেও আল্লাহ কুদরতি ভাবে জানাই দিল, তোমার সন্তান আজকে বাড়ির মধ্যে আসবে, তোমার সন্তান আজকে কামিয়াব হয়েছে, আজকে তোমার সন্তান বাড়ির মধ্যে আসবে। মা আত্মহারা হয়ে খুশির সংবাদ শুনে খুশি অবস্থায় দরওয়াজা খুলে দাঁড়ায় রইল, আমার সন্তানটা আসবে, আজকে আমার সন্তান আমার বুকের মধ্যে আসবে। এই বলে দাঁড়ায় রইল, সারাক্ষণ দাঁড়ায় রইল। যখন দেখতে পেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বাড়ির দিকে আসলো, তখন মা সন্তানকে দেখে কান্না করে, সন্তান মাকে দেখে কান্না করে। ছোট বাচ্চা থেকে নিয়ে 12 বছর পর্যন্ত অপেক্ষা করা লোক মায়ের জন্য কান্না করবে, এটাই তো স্বাভাবিক। মা সন্তানের জন্য কান্না করবে, এটাই তো স্বাভাবিক। মা সন্তানকে দেখে কান্না করে, সন্তান মাকে দেখে কান্না করে, বুকে জড়াইয়া কান্না, এমন ভাবে কান্না। 12 বছর পর্যন্ত অপেক্ষা করার পর সফলতা অর্জন করে মায়ের কুলে ফিরে এসেছে।